আসসালামু আলাইকুম, আনাইস মম কিচেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে মুরগির মাংস ঝোল। এই রান্নাটা খুবই সিম্পল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল রেসিপিতে। আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা শুরু করা যাক। তো এইখানে আমি মুরগির মাংস নিয়েছি প্রায় 700 গ্রামের মতো। আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর এই যে লেগ পিসটা এভাবে করে একটু আমি চিড়ে দিয়েছি। তো এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এটাতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো হাফ চা চামচের থেকে একটু কম আদা রসুন বাটা। এবার আমি এটা ভালোভাবে মাংসের সাথে মশলাগুলোকে মাখিয়ে নেব। তো দেখুন মাখানো হয়ে গেছে। এবার আমি এই মাংসটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। আপনারা চাইলে সাথে সাথেও রান্না করতে পারেন। তো আমি 10 মিনিট রেখে দিচ্ছি ম্যারিনেট করার জন্য। আমি যেহেতু আলু দিয়ে মুরগির মাংস রাখবো, আমি এখানে ছোট সাইজের এই আলু 5টা আলুকে এভাবে করে কেটে নিয়েছি। তারপরে এভাবে মাঝখানে করে এইভাবে ফালি করে নিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে কম আলু দিতে পারেন অথবা নাও দিতে পারেন। তো আমি আলুটা একটু বেশি পছন্দ করি তাই আমি দিয়েছি। আর আমার মেয়ে আছে, তো মেয়ের জন্য দিয়েছি। তো প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এবারে ভালোভাবে আমি তেলটা গরম করে নিয়েছি। আর একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। এই তেলে আমি আলু ভাজবো এবং মুরগির মাংসটাও ভাজবো, তারপরে রান্না করবো। তো প্রথমে আমি যে আলুটা কেটে রেখেছি আলুটা দিয়ে দেবো। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর একটু লবণ। এবারে আমি আলুটাকে মিডিয়াম আছে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো এবারে আমি আলুগুলো উঠিয়ে নেব। এর চেয়ে আর বেশি ভাজবো না। একটু হালকা একটু লাল লাল হয়ে গেছে, এবার আমি এগুলো একটু তুলে নিচ্ছি। এবারে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এই মাংসটা দিয়ে দেবো। তো এই মাংসটাকে আমি মিডিয়াম আছে এক পিস ভালোভাবে একটু হালকা লাল করে ভেজে নেব। অবশ্যই আঁচটা মিডিয়াম বা হাইতে রাখতে হবে, লো করা যাবে না, তাহলে মাংস পানি ছেড়ে দেবে। লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম আর এক পিস লাল করে ভেজে নিব। ওই পিসটা ভাজা হয়ে গেছে, এবার আমি সবগুলো মাংস তেল থেকে তুলে নেব। আমি এখানে মাংস ভাজার যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে কিছু আস্ত গরম মশলা দিয়েছি। এই যে 2টা দারচিনি, 4টা লং আর 2টা এলাচ, আর সাথে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। হাফ কাপের থেকে একটু বেশি হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে মাংসটা খেতেও ভালো লাগে এবং ঝোলটা একটু ঘন হয়। তো পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো এটাকে আমি হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে প্রায় 3 টেবিল চামচের থেকে একটু কম হবে আদা রসুন বাটা আছে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা হলো আমি মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচের থেকে একটু বেশি। ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। আর 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি। আর 1.5 চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া। এগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নেব এই তেলটা উপরে ওঠা পর্যন্ত। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ওই যে আলু আর মাংসটা ভেজে নিয়েছিলাম ওটা দিয়ে দিব। ওটা একটু ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে। সামান্য একটু পানি দিয়ে দেবো মাংসটা একটু কষানোর জন্য।
চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে আমি এটা ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 5 মিনিটের জন্য। তো এই যে 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এর আগেও আমি অফ ক্যামেরায় একবার ঢাকনা খুলে একটু নেড়ে দিয়েছিলাম, না হয় নিচে লেগে যেতে পারে। তো আপনারাও 2-1 বার একটু চেক করে নেড়ে দিবেন। আমি কিন্তু চুলার আঁচ একদম কমিয়ে রেখেছি, এবারে মানে লো করে রেখেছি। আবার আমি ঢাকনা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। আমি আরেকবার ঢাকনা তুলে নিয়েছি 2 মিনিট পরে, ভালোভাবে একটু নেড়ে দেবো। আর দেখুন আমার কিন্তু মাংসের থেকে তেলও উঠে এসছে। এবার আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে দেবো। এরপর যে আমার মাংসটা কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে দিয়েছি, মানে এমনভাবে পানি দিতে হবে যাতে মাংসটা একটু মানে ডুবে থাকে। আমি যেহেতু একটু ঝোল রাখবো তাই একটু বেশি পরিমাণে পানি দিয়েছি। এটা মিডিয়াম টু লো হিটে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট অপেক্ষা করছি। তো এই যে 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবারে ঝোলটা এরকম হচ্ছে। দেখুন এই পর্যায়ে কিন্তু আমার আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং মাংসটাও খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এবারে আমি আরেকটু ঝোল কমিয়ে নেব সামান্য, এত বেশি ঝোলটাও রাখবো না। আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি আরেকটু ঝোলটা কমিয়ে নেব। তো এই পর্যায়ে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি শেষ পর্যায়ে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া। রান্নাটা শেষ ভাজা জিরার গুঁড়া দিয়ে। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। দেখুন খুবই সিম্পল রেসিপিতে আমি শেয়ার করলাম, আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।